অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোনো কিছু আসলে শেখার উপায় কী, এবং সবাইকে আমি ছোট্ট একটা একটা সাজেশন দিই। সেই সাজেশনটা ফলো আমি নিজেও করি। আমি যদি নিজে না করতাম তাহলে আমি কখনো এই সাজেশনটা দিতাম না, এবং অনেক বেশি ওয়ার্ক করে। আপনি যদি এই জিনিসটা ফলো করেন তাহলে যে কোনো কিছু আপনি শিখতে পারবেন একদম ইজিলি। প্রথম হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কী শিখবেন, এবং এটা শেখার জন্য আপনাকে যে জিনিস এটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি এবং গুগলের ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহারটা করবেন আমি জাস্ট বলে দিচ্ছি, আপনি ওইভাবে করতে থাকবেন। সেটা হচ্ছে প্রথমে আপনি চ্যাট জিপিটিতে যাবেন অথবা গুগলে যাবেন, যে কোনো এক জায়গায় যাইলেই হবে। যাওয়ার পর আপনি সার্চ করবেন টপ 10 ফ্রিল্যান্সিং স্কিল 2025 অথবা টপ 10 অনলাইন স্কিল 2025 লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পরে তখন আপনাকে 10টা লিস্ট দেওয়া হবে অথবা একাধিক লিস্ট দিতে পারে। আপনি 10টা জায়গায় 20টা বলতে পারেন অথবা 5টা বলতে পারেন, সেটা গুরুত্বপূর্ণ না। আপনি জাস্ট সেখানে বলবেন, কম হইলেও কমপক্ষে 10টা বলবেন, 10টা বললে সুবিধা হয়। এই যে চ্যাট জিপিটি এবং আপনাকে গুগল যে 10টা লিস্ট দিছে, লিস্ট দেওয়ার পরে এখান থেকে আমরা মূলত প্রথম স্টেপে 5টা স্কিল সিলেক্ট করব। ইভেনচুয়ালি যায় হচ্ছে আমরা একটা সিলেক্ট করব শেখার জন্য, বাট প্রথমে আমরা এই 10টা থেকে 5টা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? এখানে 2টা স্টেপের মাধ্যমে সিলেক্ট করব। প্রথম স্টেপটা হচ্ছে কি? প্রথম স্টেপটা হচ্ছে যে এই যে 10টা লিস্ট দিছে, এই 10টা লিস্টের ভিতরে এমন কোনো স্কিল আছে নাকি যেটা সম্পর্কে আমি একটু হইলেও পারি, অল্প হইলেও পারি বা কিছু জানি, এরকম কোনো স্কিল আছে নাকি। আমি শুরুতেই এরকম ধরনের 2টা বা 3টা ধরলাম, আমি হচ্ছে এরকম 3টা সিলেক্ট করবো, যেহেতু আমাদের 5টা সিলেক্ট করতে হবে। এরকম যখন 3টা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে বাকি 2টা আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে। ধরুন আমি ভিডিও এডিটিং শিখতে চাই, আমি কিচ্ছু জানি না, ভিডিও এডিটিংয়ের ভিউও জানি না, বাট আমি ভিডিও এডিটিং শিখতে চাই। সেক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং রাখতে হবে। এবং ধরুন এখন বর্তমানে পপুলার হচ্ছে আপনার এআই ইন্টেলিজেন্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আমি কিচ্ছু জানি না, বাট এটা আমি রাখবো পঞ্চম চতুর্থ নাম্বারে। বা আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানি, সেটা আমার 1 নম্বরও থাকতে পারে, সিরিয়াল ডাজেন্ট ম্যাটার, বাট আমাকে 5টা সিলেক্ট করতে হবে। 5টা সিলেক্ট করার পরে এই 5টা থেকে এবার আমরা একটা সিলেক্ট করব। কিভাবে? এটা জাস্ট একটা স্টেপের মাধ্যমে। সেটা হচ্ছে কি? আমরা জাস্ট ইউটিউবের ব্যবহার করব। আমরা যে 5টা স্কিল সিলেক্ট করছি, এই 5টা স্কিল নিয়ে এবার আমরা একটা একটা করে ইউটিউবে ভিডিও দেখা শুরু করব। প্রত্যেকটা স্কিলটা নিয়ে আমি সার্চ দিব। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে ভিডিও আসবে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। এবং ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কিন্তু আরও অনেকগুলো সাব টপিক আছে, সেগুলো আসবে। যেমন শুধু আপনি ফেসবুক অ্যাডও শিখতে পারেন, এবং ফেসবুক অ্যাড নিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে ফেসবুক অ্যাডের অনেক ভিডিও চলে আসবে আপনার সামনে। এবং এর পরবর্তীতে যদি ভিডিও এডিটিং থাকে, সেক্ষেত্রে ভিডিও এডিটিং নিয়ে আমরা সার্চ করব ইউটিউবে। সার্চ করার পরে সেখানেও কিন্তু আমরা অনেকগুলো ভিডিও পেয়ে যাব। সেই ভিডিওগুলো দেখে আমরা যা শিখবো ওই জিনিসগুলো আমরা নোট ডাউন করতে থাকবো। এরকম করে আমরা 5টার জন্য 5টা নিয়েই আমরা দেখব, এবং প্রতিটার জন্য হচ্ছে 30 থেকে 35টা ভিডিও দেখার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব যে অনেক কিছু জানার জন্য, অনেক কিছু শেখার জন্য, এবং নোট নিব। আমাদের যে নোটপ্যাড আছে, নোটপ্যাডের ভিতরে নোট নেওয়ার পরে এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি জাস্ট চুপ করে চোখ বন্ধ করে বসবো, নিজেকে প্রশ্ন করব, আমি যে এই যে 5টা স্কিল নিয়ে এতগুলা ভিডিও দেখলাম, আমার কাছে মনে হইতেছে যে কোন স্কিলটা শেখা আমার জন্য সহজ মনে হয়েছে, বা কোন জিনিসটা শেখা আমার জন্য সহজ মনে হয়েছে। বিশ্বাস করেন ভাই, ওই যে 5টার ভিতরে রিসার্চ করার পরে আপনার জন্য শেখা যেটা সহজ মনে হইতেছে ওইটাই আপনি শিখতে পারবেন। এবং এভাবেই হচ্ছে আমি আমার স্কিলটা ফাইন্ড আউট করছি, এভাবেই হচ্ছে আমি শিখতেছি। দেখুন একটা জিনিস হয়, যখন আমরা এভাবে রিসার্চটা না করি, রিসার্চটা না করার কারণে আপনি যখন ফেসবুকে কোনো অ্যাড দেখেন, অ্যাড দেখার পরে আপনি কোনো একটা স্কিল শেখা শুরু করে দেন। ফর এক্সাম্পল স্বরূপ আপনি হচ্ছে ভিডিও এডিটিং শেখা শুরু করে দিয়েছেন। ভিডিও এডিটিংয়ের যখন প্রথম স্টেপে আছেন, শুরুর দিকে আপনার কাছে বেশ ভালো লাগতেছে, আপনি যে টিউটোরিয়াল ভিডিও দেখতেছেন অথবা যে ইনস্টিটিউটে যা আপনি ক্লাস করতেছেন আপনার কাছে বেশ ভালো লাগতেছে, কিন্তু যখন কঠিন পার্টটা আসে তখনই আপনার কাছে হচ্ছে কঠিন লাগতে থাকে। ইভেন আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যখন ফেসবুক ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করার সময় কিন্তু আমাদের সামনে অন্যান্য স্কিল শেখা বিষয়ক কোর্স যারা বানায় তারাও কিন্তু অ্যাড চালু করে। ফর এক্সাম্পল স্বরূপ অ্যাপ ডেভেলপমেন্ট শেখায় জোবাইর হোসেন ভাই বঙ্গ একাডেমিতে। আপনি ভিডিও এডিটিং শিখতেছেন, আপনি আছেন এখন হচ্ছে খুবই কঠিন অবস্থায়। এখন আপনাকে জোবাইর ভাই একটা অ্যাড দেখাইলো অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য, এই জিনিসটা আপনার কাছে সহজ মনে হইতেছে, অ্যাপ ডেভেলপমেন্ট কিন্তু এখন আপনার কাছে সহজ মনে হইতেছে। এরপরে আপনি যখন অ্যাপ ডেভেলপমেন্ট আপনার শেখা শুরু করে দিলেন, প্রথম দিকে সহজ, মাঝখানে যখন আসতেছেন তখন আবার কঠিন, আবার কিন্তু শেষের দিকেও সহজ। মাঝখানে কঠিন অবস্থায় যখন আপনি আসেন তখন আবার প্যাসিভ জার্নাল থেকে আপনার হচ্ছে খালিদ ফারহান ভাই একটা অ্যাড চালু করে দিল যে ডিজিটাল মার্কেটিং শিখো অথবা ফেসবুক অ্যাড শিখো বা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করা ফেসলেস। এই জিনিসগুলো যখন আপনার কাছে আসবে তখন ওই জিনিসগুলো আবার আপনার কাছে সহজ মনে হবে।
এখন যখন আপনি 5টা স্কিল নিয়ে আপনি যখন রিসার্চ করছেন এই জিনিসটা, যে হ্যাঁ আমি ভিডিও এডিটিং শিখতে চাইছি বা ভিডিও এডিটিং নিয়ে আমি অনেকগুলো ভিডিও দেখছি, বাট আমার কাছে কঠিন মনে হতেছে, আমি পারবো না। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেকগুলো ভিডিও দেখছি, এটাও আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে সম্ভব কি, আমি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুকে কীভাবে অ্যাড দিতে হয়, ইনস্টাগ্রামে কীভাবে অ্যাড দিতে হয় এবং গুগল টিকটকে কীভাবে অ্যাড দিতে হয়, এই জিনিসগুলো আমি শিখছি। এই জিনিসগুলো আমার জন্য সহজ মনে হইতেছে। যখন এইগুলারও কিন্তু কঠিন পার্ট আছে, যখন কঠিন পার্টে আপনি যাবেন, তখন যখন আপনার কাছে মনে হবে যে এটা মানে ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক অ্যাড কঠিন, ভিডিও এডিটিং সহজ, তখন আপনার মনে হবে যে আমি তো রিসার্চ করছি, রিসার্চ করে আসছি, সেটা দেখছি, সেটা আমার জন্য সম্ভব না। আমরা কিন্তু কোনো একটা জিনিস শেখা শুরু করার পরে অনেক বেশি সুইচ করি একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। যখন আমরা এই রিসার্চটা করব তখন কিন্তু আমাদের ওই সুইচিংটা আর হবে না। এবং এই জিনিসটা করার কারণে আমার মানে কোনো কিছু শেখার মানে একটা স্কিল ফাইন্ড আউট করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে এবং আপনার জন্য ইজিয়ার হবে। আমি চাই যে আপনার সময়গুলো নষ্ট না হোক। ইভেন এই জিনিসটা যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো একটা স্কিল একদম ইজিলি শিখতে পারবেন, আপনার সময় অপচয় হবে না। এবার হচ্ছে আমরা দুইটা স্টেপের মাধ্যমে কোনো একটা স্কিল, কোন স্কিলটা শিখবো ওই জিনিসটা আমরা যেহেতু ফাইন্ড আউট করে ফেলছি, এখন হচ্ছে আমাদেরকে হয় কোর্স কিনতে হবে, না হয় কোনো একটা ইনস্টিটিউটে জয়েন করতে হবে যেখান থেকে আমরা ওই স্কিলটা শিখবো। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি যদি ইউটিউব থেকে রিসার্চ করে শিখতে পারেন তাহলে সবচাইতে ভালো, আর না হয় কোনো ভালো একজনের ট্রেনারের কাছ থেকে আপনি ওই স্কিলটা শেখার জন্য টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন, লাইভ ক্লাসে জয়েন করতে পারেন। ইভেন সবচাইতে ভালো হয় যদি কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে সরাসরি আপনি শিখতে পারেন, সেক্ষেত্রে সবচাইতে সুন্দর হয়। এবং এই স্টেপটা ফলো করে আপনি যদি কোনো একটা স্কিল শেখা শুরু করেন, সেক্ষেত্রে খুব ইজিলি শিখতে পারবেন বলে আমি মনে করি এবং আমার জন্য জিনিসটা কাজ করছে।